বিজেপিতে যোগ দিলেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বারাইক। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার কয়েকদিন পরেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বারাইক। এমনকি তৃণমূল দলও ছাড়েন ৩ প্রাক্তন সাংসদ ও দলীয় পদ ছাড়ার পরেই অসমের প্রাক্তন কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেব দেখা করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে। তখনই আন্দাজ পাওয়া গিয়েছিল সুস্মিতা হয়তো বিজেপিতে যোগ দিতে চলেছেন। সুস্মিতা জানান, অসমের মুখ্যমন্ত্রীর পরামর্শেই তিনি বঙ্গ বিজেপিতে যোগ দিলেন। But I also felt, and Chief Minister of Assam also felt, that you must give Bengal due respect, and because you are an outgoing MP from Bengal. So I am here not in expectation of Rajya Sabha, but I am here as an outgoing MP of Bengal. I hope that answers. একই সঙ্গে তিনি জানান, বিজেপি যেভাবে জনগণের বিচারে ক্ষমতা এসেছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেমন একটা ভূমিকা রয়েছে, তেমনি অসমে বিজেপি দারুণ পরিবর্তন এনেছে। আমি সংক্ষেপে বলবো যে কথাটা সদ্য সভাপতি সুমিতা বলেছেন, দ্যাট বিজেপির যে রাইজটা হচ্ছে আজকে শুধু বেঙ্গলের প্রথমবার হয়নি, কিন্তু আসাম, ত্রিপুরা, ওড়িশা, আমি বলতে গেলে ফুল টাইম রাজনীতিবিদ, আই এম নট আ পার্ট টাইম পলিটিশিয়ান, আই এম আ সিরিয়াস পলিটিশিয়ান। সো আমি এটা চারদিক থেকে দেখছি দ্য অ্যাকসেপ্টেন্স অফ প্রাইম মিনিস্টার মোদি, যেটা অপোজিশন বারবার পোলারাইজেশনের কথা বলে। আমি আসামের থাকি, সেখানের অভিজ্ঞতা থেকে বলছি, এবং সুখেন্দুদা যেটা বলেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আর ডেলিভারি, তারপরে আমি তৃণমূলের কথা বলছি। ডেলিভারি মানে কি, যে আমার ম্যানিফেস্টোতে স্কিম আছে, আমার টুইটার হ্যান্ডেলে প্রকল্প আছে, সরজমিনে গেলে কিছু নেই। দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন কংগ্রেস এন্ড বিজেপি। আমি আজকে থেকে তো কংগ্রেসকে দেখছি না, আমি রাজীব জির সময় থেকে যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম, and he had said the most important thing, that 1 টাকার কাজ করলে 25 পয়সা করছে। That is the culture of Congress and Trinamool. মোদিজির সমালোচনা অনেকেই করে, কিন্তু it cannot be denied যে লাস্ট ম্যান স্ট্যান্ডিং, লাস্ট মাইল ডেলিভারি ইজ এক্সেলেন্ট। আর আমি তৃণমূল যখন জয়েন করেছিলাম, আমার একটা অ্যাসপিরেশন ছিল যে আমি ন্যাশনাল এক্সপ্যানশনে ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু আমার মনে হয় না যে ধরনের ন্যাশনাল এক্সপ্যানশন বা অ্যাসপিরেশন বা অ্যাকসেপ্টেন্স প্রাইম মিনিস্টার মোদির আছে, এরকম দ্বিতীয় কোনো নেতা আজকে এই দেশে নেই। ইট ইজ আ ফ্যাক্ট। আর আমি কোনোদিনই বেশি নেগেটিভ কথা বলি না, কিন্তু আমার খুব দুঃখ হয়েছে, কারণ আমরা ছোটবেলা থেকে দিদিকে সুতির শাড়ি আর হাওয়াই চপ্পলে দেখেছি, ইউ নো মাই ব্যাকগ্রাউন্ড। কিন্তু আমি এই ধরনের কারাপশন যে হতে পারে, এটা আমি বেঙ্গলে এসে কাছের থেকে দেখেছি। আর বিজেপিতে যোগ দেওয়ার কারণ হিসেবে আরজিকর কাণ্ডকেই সামনে আনলেন সুখেন্দু শেখর রায়। जो कुछ आपने देखा, बाहर से देखा ना, कि मैंने क्या किया, क्यों किया, कब किया, कैसे किया। हिंदुस्तान में 800 सांसद है कुल मिला के लोकसभा और राज्यसभा में। 800 सांसद में से मैं ही पब्लिकली डिमांड किया था कि जिस तरह आरजीकर कांड का प्रमाण सबूत इसको मिटाया जा रहा है, उसमें पुलिस कमिश्नर और प्रिंसिपल ऑफ द इंस्टीट्यूशन को कस्टोडियल इंट्रोगेशन होना चाहिए, मतलब गिरफ्तार करके उसका पूछताछ किया जाए। दूसरे किसी का हिम्मत नहीं हुआ था उस समय ये बात बोलने का। उसके बाद मैं अस्वस्थ था, बहुत ही सिक था। एक दिन में 2 बार हमको बुलाया गया लाल बाजार पे नोटिस देके। मैंने मेडिकल सर्टिफिकेट भेजा, मैंने कभी नहीं बोला नहीं जाऊंगा। क्यों नहीं, हम चोर है क्या, डाकू है क्या, हम लाल बाजार दिखाते हैं, हमको क्या डर है। लेकिन आई वॉज बेग-हेडेड, आई सेंट माई मेडिकल टेस्टिमोनियल्स, इन स्पाइट ऑफ दैट दोज वर नॉट कंसिडर्ड, देन आई हैव टू मूव द कैलकाटा हाई कोर्ट। এবং वहां पे आके
मेरे बड़े भाई जो भी जो वकील है मुझ जैसा, उनको पकड़ के बोला कि आप वो ट्वीट को उठा लीजिए, हम भी केस उठा लेते हैं। तो मैंने देखा कि 33 लाख लोग मेरा ट्वीट देख चुका है, मेरा पर्पस सर्व हो गया। अब ट्वीट हटाने से भी कोई दिक्कत नहीं है। और मैं पीस मांगना चाहता हूँ, मेरे एक बेटी है, एक पोती है, अब हमारा बहुत पत्नी गुजर गए 3 महीना पहले। अगर मैं भी गुजर होगी हर रोज, उसके बावजूद भी 3 महीना 4 महीना लगातार मेरे टेलीफोन पर, मोबाइल पर धमकी आ रहा था कि हमको हत्या किया जाएगा, हमारा बेटी को, पोती को किडनैप किया जाएगा। ये क्या मैं ढोल बजा के सबको बोलूं? और किसके पास जाऊं? उस पुलिस के पास जो पुलिस एक दिन में हमको 2 बार सामन किया था लाल बाजार में, वो विचार देगा, हमको प्रोटेक्ट करेगा। हम तो समझ गया था, उसी समय रिजाइन कर सकता था, लेकिन हमको डर था कि शायद मुझे भी सुपारी किलर लगा के ये कत्ल कर सकता है। क्योंकि बंगाल में जैसे बीजेपी का 400 से अधिक कार्यकर्ता और समर्थक, उनका कत्ल किया गया। हमारा पार्टी का उस समय जो पार्टी था, उस समय पार्टी का भी वर्कर लोग को कत्ल किया गया। एक ही पार्टी का आदमी एक ही पार्टी को कत्ल कर रहा है। ভোটে জেতার পর বিজেপি নেতৃত্ব জানিয়েছিল তৃণমূলের কোনো নেতাকে দলে নেওয়া হবে না। এমনকি দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছিলেন 6 মাসের মধ্যে দলে কাউকে নেওয়া হবে না। যদিও পরে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান ভালো তৃণমূলীদের দলে নেওয়ায় কোনো আপত্তি থাকতে পারে না, তবে এত তাড়াতাড়ি 3 প্রাক্তন তৃণমূল নেতা নেত্রী বিজেপিতে যোগ দেবেন এটা ভাবা যায়নি। যদিও এ নিয়ে শ্রমিকের বক্তব্য সবকিছুর তো ব্যতিক্রম থাকবেই। এক্সেপশনাল প্রুফ দ্য ল আছে না, ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। ব্যতিক্রমী ঘটনা, ব্যতিক্রমী চরিত্রের সঙ্গে, সময়ের সঙ্গে দলও নিজেকে খাপ খাইয়ে নেয়। পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আজ সল্টলেকে বিজেপির দপ্তরে সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায়, প্রকাশচিক বারাইকের হাতে বিজেপির পতাকা তুলে দেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজ্যসভার 3 আসনে নির্বাচন, সেই 3 আসনে নির্বাচনের আগে সুস্মিতা, সুখেন্দু শেখর, প্রকাশচিকের বিজেপিতে যোগ দেওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।